একটি দুর্ভাগ্যজনক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। বিষয়টি দুর্ভাগ্যজনক এই জন্য কারণ বাংলার রাজনীতিতে এই মুহূর্তে হয়তো আপনারা সকলে অবগত আছেন যে মন্দির মসজিদ হিন্দু মুসলিম এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা চলছে সমস্ত দিকে দিকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনারা হয়তো শুনেছেন যে গতকাল শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করেছেন, অর্থাৎ তিনি 26-এর আগে ভাগেই মুসলিম বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মুসলিম বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ তিনি হয়তো বুঝে গেছেন যে বাংলায় ক্ষমতায় দখল করতে হলে মুসলিম ভোট ছাড়া ক্ষমতায় আসা যায় না। ফলে তিনি আগে ভাগে মুসলিম বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছেন যে দিল্লিতে যে অবস্থা কেজরিওয়াল করেছিল বিজেপি বিধায়ককে, ঠিক সেই অবস্থা হবে এই বাংলার বিধানসভায়। 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। শুভেন্দু অধিকারী তিনি এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং মুসলিম বিধায়কদের। পাশাপাশি তিনি জানিয়েছেন দিল্লিতে কেজরিওয়ালের পার্টি অর্থাৎ আম আদমি পার্টি ক্ষমতায় থাকার সময় যেভাবে বিজেপি বিধায়ককে চ্যাংদোলা করে বের করে দিয়েছিল, ঠিক সেইভাবে 2026-এ ক্ষমতায় আসবে বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যত মুসলিম বিধায়ক তাদের সঙ্গে জিতে আসবে সমস্ত মুসলিম বিধায়করা তাদের প্রত্যেককে চ্যাংদোলা করে বের করে দেওয়া হবে। তবে এখানেই প্রশ্ন যে প্রথম দিকে কিছুটা হলো ঠিক ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিমান বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বিধায়কদের বের করে দেওয়া হবে চ্যাংদোলা করে, এটা যদিও সাধারণ মানুষ মেনে নিতে পারত, কিন্তু যেখানে দাঁড়িয়ে বারবার তিনি একই রকম ভাবে একটি ধর্মকে আঘাত করে আসছেন, অর্থাৎ মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া হবে, এই প্রশ্নের কিন্তু জবাব এখনো পর্যন্ত খুঁজে পায়নি বাংলার মানুষ। কারণ বাংলার মুসলিম সমাজ তথা বাংলার বাঙালিরা তারা চাইছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে একই সঙ্গে বসবাস করতে। সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়াই হলো শুভেন্দু অধিকারীর কাজ। এবং শুভেন্দু অধিকারী ও আরএসএস এর মূল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু হিন্দু মুসলিম মন্দির মসজিদ করে তাদের ক্ষমতা দখল করতে হবে। তবে কি বাংলার রাজনীতিতে তারা সফল হতে পারবে? এ নিয়ে একাধিক রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। আমরা বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। আরএসএস এবং বিজেপির মূল উদ্দেশ্য হলো মন্দির মসজিদ করে তারা ক্ষমতায় আসতে চাইছে, হিন্দু মুসলমান করে তারা ক্ষমতায় আসতে চাইছে। অবশ্য সেদিক থেকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে হিন্দুদের মধ্যে যে সমস্ত দলিত বা বিভিন্ন ছোট যাত্রা রয়েছে তাদের কিন্তু সেভাবে গুরুত্ব দিতে চাইছেন না এই শুভেন্দু অধিকারীর মতো উগ্র হিন্দুত্ববাদীরা। এভাবে কিন্তু মন্তব্য করলেন মানিক ফকির। দেখুন, কেউ যদি খ্যাপা সেজে থাকে পড়াশোনা জানি না বললে হবে না। আরএসএস এর মূল বিষয়টাই হচ্ছে মন্দির হিন্দু মুসলমান। এটা 1925 সাল থেকে তাদের ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র বা ব্রাহ্মণ রাষ্ট্র করার যে পরিকল্পনা, সে পরিকল্পনার একটা পার্ট কিভাবে করবে, এটা হিন্দু মুসলমান করে করব, দাঙ্গা লাগিয়ে করব। এটা খ্যাপা সেজে আমি নতুন শুনলাম, আমি জানতাম না। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এতে কোনো চাঞ্চল্য না, এটা ট্রুথ। এটা আজ থেকে 50 বছর আগে হয়েছে, 60 বছর আগে হয়েছে, 10 বছর আগে হয়েছে, আজ হচ্ছে এবং ওরা সাকসেস হয়েছে, আমরা ফেল করেছি।